বলে এই যে বাসনা, এই বাসনা যিনি নিবৃত্ত করবেন তাকে তো সেই স্তরে যোগ্য রূপ হতে হবে। কে করবে? যথা ইন্দু গ্রহ নক্ষত্র দ্বারা নির্ভরই পরিত। এই সময় কি হলো? গ্রহ নক্ষত্র তারকা জাল পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের মতো উদয় হলেন শ্রী শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী চরণ এলেন সেখানে। আর কাউকে বলে দিতে হলো না যে আপনি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করুন। এই হল ষোড়শ বয়সী তরুণের প্রভা, সুকুমার দেহ উন্নত গুরু, চারুকর তল কমল কোমল সুন্দর দুর্যুগ শোভিত মুখ, দিগম্বর বাক্য কর্ণস্পর্শী নেত্র, শ্রীকৃষ্ণের মতো বরণ সেন। কে আখির বল? সবাই চঞ্চল বেশের নন্দন শ্রী সুপ্রনাম। এই হল সুখদেবের মূর্তি, দিগম্বর বেশ, কি সৌম্য শান্ত চেহারা। তাকে দেখে সবাই অভিভূত, সবাই দেখা মাত্র তাকে গুরুর আসনে বসিয়ে দিবে। আপনি আপনি আমার এই তৃষ্ণা নিবারণ করতে পারেন। তিনি নিজ মাথায় কলসি নিয়ে গঙ্গা থেকে জল এনে তার পাদ প্রক্ষালন করালেন, চন্দনে চর্চিত করালেন, পুষ্পমাল্য দিয়ে আরতি করলেন, গদগদ কণ্ঠে সবিনয়ে তিনি নিবেদন করলেন তার মনের বাসনাটুকু। কি? অত পৃচ্ছামি সংসিদ্ধে যোগীনাম পরমং গুরু পুরুষস্যয়ৎ কার্যং ম্রিয়মাণস্য সর্বদা। গুরুদেব বলুন, আপনি এই যে ম্রিয়মান জীব, আসন্ন মৃত্যু জীব, তার কি কর্তব্য, তার কি করতে হবে, তাকে কি পরিবেশে আসন্ন মৃত্যু জীব? অর্থাৎ এই যে আমার হাতে তো আর সময় নেই, আমি ব্যস্ত ছিলাম রাজকার্য নিয়ে। হে প্রভু, সেই অনাদি আদি গোবিন্দ সর্বকারণকারণন্দিনী তার সান্নিধ্য লাভের চেষ্টা, তাকে ভজন সাধন করার চেষ্টা আমার হয়নি। যখন আমি অভিশপ্ত হলাম, আমার সেই অভিশাপই যেন আমার উপরে কৃপা বর্ষিত হল। আমি চলে এলাম গঙ্গা দিয়ে, আর সেই তার রাতুল চরণের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করলাম। আপনি বলুন, এই ম্রিয়মান